বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো এই সীমাবদ্ধতাকে আরও জটিল করে তুলছি আমরা নিজেরাই অভিভাবক হিসেবে। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। ফলাফল কি? বাচ্চা বড় হওয়ার সাথে সাথে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তার বেসিক নষ্ট হয়ে যায়। এখানে কিছু জায়গায় আমরা সচেতন হলেই বড় পরিবর্তন সম্ভব। বয়স কমিয়ে নয়, সঠিক বয়সে স্কুলে দেওয়া। শিশুর মানসিক ও শারীরিক প্রস্তুতির আগে স্কুলে ঢোকালে শিশুর শেখার আনন্দ নষ্ট হয়ে যায়। সুস্থ প্রতিযোগিতা থেকে দূরে রাখা। অন্যের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা সন্তানের সক্ষমতা ভুলে যাই, এটাই সবচেয়ে বড় ক্ষতি করে। মুখস্থ নয়, বুঝে পড়ো। নিজের মতো করে লিখতে উৎসাহ দেওয়া, হুবহু মুখস্থ লেখার চাপ না দিয়ে ভাবতে শেখালে তার চিন্তার বিকাশ ঘটে। ফুল মার্কস পেয়ে প্রথম হওয়ার চেয়ে নিজের মতো লিখে দশম হওয়াও ভালো, কারণ বোর্ড পরীক্ষায় মুখস্থবিদ্যা কোনো কাজে আসবে না, বোঝার ক্ষমতাই আসল শক্তি। বিজ্ঞানের বিষয়গুলো বুঝে লিখতে সাহায্য করা বিজ্ঞানের মুখস্থর বিষয় নয়, যুক্তি আর বোঝাপড়ার বিষয়। গণিতের সূত্র মুখস্থ নয়, সূত্রের উৎস বুঝিয়ে দেওয়া। সূত্র কোথা থেকে এলো বুঝলে মুখস্থ করাও সহজ হয়, ভুলও কমে যায়। আজ আমরা যদি ফলাফলের চেয়ে শেখার প্রক্রিয়াকে গুরুত্ব দেই, তাহলে ভবিষ্যতে আত্মবিশ্বাসী, চিন্তাশীল ও শেখায় আগ্রহী একটি প্রজন্ম গড়ে উঠবে। পরিবর্তন শুরু হোক আমাদের থেকেই। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা চাইলেই নিজেরা সেই পড়াটা শেখানোর পদ্ধতিগুলোকে পরিবর্তন করতে পারবো। কোন বয়সে কোন শেখার পদ্ধতি আমরা অবলম্বন করব, এই বিষয়ে জানতে আমাদের লার্নিং রাউন্ড দ্য ক্লকের নতুন সেন্টার হ্যাপি মাইন্ডস লার্নিং হাব কাজ করে আসছে। আপনার সন্তানের শেখার সঠিক পদ্ধতি জানতে হ্যাপি মাইন্ডস লার্নিং হাব ফেসবুক গ্রুপে যোগদান করুন আজই। হ্যাপি মাইন্ডস লার্নিং হাব অভিজ্ঞ শিক্ষক ও চাইল্ড কাউন্সিলর দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। রাউন্ড দ্য ক্লকের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।